দফা যেটা হচ্ছে যে বিএসসি সংস্কার পেশ করা হয় না আসলে। আজকে আপনারা এখানে কি কর্মসূচি নিয়ে এসেছেন এবং আপনাদের দফা এবং দাবিগুলো কি আপনাদের আমাদের দফা যেটা হচ্ছে যে বিএসসি সংস্কার, আমাদের যে এই জুলাই আন্দোলন সেটা মূলত আমাদের চাকরিজীবী প্রার্থীদের আন্দোলন থেকে শুরু হয়ে সরকার পতনের আন্দোলন হয়েছে। কিন্তু দেখা গেল যে আজকে ইন্টারিম গভর্নমেন্ট প্রায় 9-10 মাসের মতো ক্ষমতায় আছে, কিন্তু আমাদের পিএসসির যেই প্রয়োজনীয় সংস্কারগুলো তারা করছে না। সেই প্রেক্ষিতে আমরা আজ 8 দফা নিয়ে এসেছি। আমাদের অন্যতম যে প্রধান দাবি হলো যে আমাদের 46তম বিসিএস এর যে প্রশ্ন পাশ হয়েছে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া, এবং এছাড়াও আমাদের আরো যেসব প্রিলি রিটার্ন এবং বিসিএস এর ভাইবা সহ যেসব দাবিগুলো আছে, যেমন ভাইবা আমরা দেখেছি 200 নম্বরের পরীক্ষা, যেটা আমাদের দাবি হচ্ছে ন্যূনতম 100 করা। কারণ 200 নাম্বার হলে একটা লেভেল বিল্ডিং থাকে না, দেখা যায় অনেকেই রিটার্নের সমান মার্ক পেয়ে ভাইবার মধ্যে গিয়ে একটা বিরাট বড় একটা পার্থক্য তৈরি করে এই 200 মার্কের জন্য। আর আমাদের প্রিলির যে রেজাল্ট হয় সেই রেজাল্ট আমাদের কখনো পাবলিশ করা হয় না, আসলে কাট মার্ক কত থাকে, এবং রিটার্নের যেই আমাদের যেই রেজাল্ট সেটাকে আমাদের দেখানো হয় না। কোনো প্রার্থী যদি পরবর্তীতে তার রেজাল্ট দেখতে চায় তাহলে তাকে আবার নতুন করে টাকা দিয়ে আবেদন করতে হয়। ভাই আমরা একবার আবেদন করার সময় টাকা দিচ্ছি, এত কষ্ট করছি, তারপরে কেন আমাদের দাবিগুলো সঠিকভাবে মানা হবে না, কেন আমাদের রেজাল্টের যে মার্ক সেটা দেখানো হবে না? এছাড়া আমাদের এখানে অনেক বিষয় আছে। সময় মতো 1 বছরের মধ্যে আমরা দাবি জানাচ্ছি যে 1 বছরের মধ্যে একটা বিসিএস কমপ্লিট হবে, কিন্তু সেটাও হচ্ছে না। দীর্ঘসূত্রিতা, আমরা আসলে যারা একবার পিএলইটিকে তারা দেখা যায় 3-4 বছরের একটা চক্রের মধ্যে আটকে যায়, অন্য কোনো কিছু করতেও পারে না, আবার এটা ছাড়তেও পারে না, এমন একটা অবস্থা। এই সবগুলো বিষয় নিয়ে আমরা দাবি নিয়ে আমরা মাঠে আসছি। আমাদের দাবি না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। আমাদের কতিপয় সহপ্রার্থী তারা অনশনের মধ্যে আছে এবং 2-1 জনের অবস্থা খুবই খারাপ। প্রায় আজকে 2 দিনের বেশি তারা অনশনে আছে, কিন্তু সরকার থেকে সেভাবে কোনো সাড়া দেওয়া হচ্ছে না। আশা করি আমাদের এই আন্দোলন সফল হবে ইনশাআল্লাহ। আমরা এই মাঠ ছাড়বো না আমাদের দাবি সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত।